গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। রিয়া অ্যান্ড রিতিকার নতুন একটা ব্লগ ভিডিও অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো চলে গেলাম তোমার সাথে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি শরীরটা পুরোপুরি ঠিক নেই, মোটামুটি এখনও খারাপ আছে। তো তাও ভাবলাম তোমার সাথে অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে একটু ভিডিও শেয়ার করে দিই, তো তার জন্য। আর এইদিকে দেখো সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছে, এখানে মাছ ভাজা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো সবজি কেটে রেখেছে। যেহেতু তোমরা জানো আমাদের তোমার দাদাভাইরা সকাল সকাল কাজে চলে যায়, তো তার জন্য ওরা টিফিন নিয়ে যায় সকালবেলায়, তো তার জন্য রান্না বসানো কমপ্লিট, রান্না হয়ে গেছে। তারপরে সুরজ এখানে ঘরটা মুছে নিচ্ছিলো, মানে সেই রান্নাঘরটা মুছে নিচ্ছিলো। আর এদিকে আমি বাইরের যে কাজগুলো ছিল, বাসি কাজগুলো, থালা বাসনগুলো মেজে জল টল ভরে কমপ্লিট করে নিয়েছি। আর ওদিকে শীতলটা মুছে নিচ্ছে, মানে রান্নাঘরটা মুছে নিচ্ছে। আর তারপর দেখো আমি চলে গেছিলাম উপরে ঘরে, যেহেতু বিছানাটা গুছাতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো সকালে কিছু খাওয়া দাওয়া করলাম, টুকটাকি কাজু কিশমিশ আর খেজুর খেয়ে তারপর একটু হরলিক্সটা খেয়ে নিলাম। আর খাওয়ার পরে যেটা মাথার হরলিক্স ওটা খেয়ে নিলাম। আর খাওয়ার পরে দেখো এখানে আমি এখন বসে রয়েছি, এখানে এখানে হলো সব কিছু গোছান গাছান কমপ্লিট হচ্ছে, মানে কমপ্লিট করে নিচ্ছি। বিছানাটা টুকটাকভাবে ভালোভাবে গুছিয়ে নিলাম, দেখতেই পেলে। আর এদিকে রয়েছে কতগুলো জিনিস, টুকিটাকি জিনিসগুলো। তারপরে দেখো আমি ঘরটা গুছানো কমপ্লিট করার পর এদিকে জানলাটা খুলে দিলাম। প্রচণ্ড ঘরটা অন্ধকার হয়েছিল, তো তার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে রয়েছে কতগুলো জামা কাপড় গোছানো বাকি আছে, তো ভাবলাম এগুলো চটজলদি করে গুছিয়ে নিই, না হলে ঘরগুলো অগোছালো ভালো লাগে না। তো তার জন্য টুকটাকি করে আস্তে ধীরে সুস্থে করে গুছিয়ে নিচ্ছি। আর এখন সত্যি কথা বলতে আমার এখন অতটা কাজবাজ করতে ভালো লাগে না, দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়, কোমরটা অনেক যন্ত্রণা করে, তো তার জন্য। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আর সঙ্গে দেখো, স্কিপ করো না, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো।
ফাইনালি আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো রুমটা পরিষ্কার করে নিয়েছি। আর এই অবস্থায় যতটা পারি ততটাই করি, বেশি করার চেষ্টা করি না শরীরে কষ্ট দিয়ে। তো দেখতে পাচ্ছ পুরোপুরি ঘরটা কি সুন্দর রুমটা পরিষ্কার করে নিয়েছি। এখানে সুচি দিচ্ছিলো, ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলো। আর ওদিকে পুচু ছেলে বাইরে দেখো খেলা করছিল, আর আমি ঘরে বসেছিলাম। কিছু জিনিস বাকি ছিল, তো সেগুলো গোছা টুকিটাকি সারা জিনিসগুলো গোছানোর জন্য। তো এই সুচি ঘর ঝাড়া ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো এই হরলিক্সটা বাবা নতুন নিয়ে এসেছিলো, মাদার প্লাস হরলিক্সটা। তো তখন তোমাদের বলেছি যে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সেই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, তো সেগুলো ভাবছি এখন তোমার সাথে শেয়ার করে দিই। তো এখানে হরলিক্সটা ঢেলে নিয়েছি, আর এখানে দেখো আমি গরম জল করে নিয়েছি, আর এখানে হরলিক্সগুলো দিয়ে চিনি দিয়ে গুলে খেয়ে নেবো। কারণ যেহেতু আমি দুধ খেতে পারি না, একদম দুধের গন্ধ সহ্য করতে পারি না, তার জন্য আমি জল দিয়েই খাচ্ছি গুলে। তো তোমরা কিছু মনে করো না, যদি দুধ সহ্য করতে পারতাম গন্ধটা তাহলে দুধ দিয়ে খেতাম, কিন্তু আমি যেহেতু দুধের গন্ধ সহ্য করতে পারি না, তো তার জন্য আমি জল দিয়ে গুলে খেয়ে নিই। আর সামান্য পরিমাণে একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। তো এখানে জলের মধ্যে ভালো করে, গরম জলের মধ্যে ভালো করে গুলে নিচ্ছিলাম হরলিক্সটা। আর জলটা একটু গরম বেশি হয়ে গেছিলো, তো তার জন্য ভাবলাম যদি দলা পেকে যায়, তার জন্য একটু বেশিক্ষণ করে গুলে নিলাম হরলিক্সটা। আর এদিকে সোনা ছিল বসে ওখানটায়, আর সোনার সাথে গল্প হচ্ছিলো, তো সেটাই আমি শুনছিলাম। আর তারপর দেখো এখানে কটা বিস্কুট নিয়ে নিয়েছি সকালবেলা, বিস্কুট দিয়ে তো হরলিক্সটা আমি খেয়ে নিই। আর আমার হরলিক্সটা অত ভালো লাগে না খেতে, জানি না কেন, কিন্তু এটা বাধ্যমূলক বাবা এনে দিয়েছে, তো তার জন্য খেতে হবে, কিছু করার নেই, নাহলে বাবা বকাবকি করবে। তো আমি যেহেতু এখনও কিছু খেতে পারি না ঠিক মতনভাবে, তো তার জন্য বাবা বললো যে হরলিক্সটা খাও, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। তো তার জন্য এখন কষ্ট করে খেতে হয়। তারপর দেখো ডিম টোস্ট করে নিয়েছিলাম, যেটা সোনাকে এখন খাওয়াবো, আর সোনা খাওয়ার পরে যাবে স্কুলে। তারপর দেখো সোনা খাওয়ার পরে সোনা রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর দেখো স্কুলে যাওয়ার আগেও দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ এত বদমাইশ হয়ে গেছে, এখন বলার মতন না, কোনো কথা শোনে না, কোনো কথা গ্রাহ্য করে না, নিজের যা ইচ্ছা হয় তাই করে। তো এখানে ও যাবে ও ছোটো ছেলের সাথে, ওর ছোটো কাকাকে ও ছেলে বলেই ডাকে, কাকা বলে কোনো জন্য ডাকে না। আর আমি ওখানে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম, কিছু জিনিস আনতে হবে বলে, আমি আমার দেওরকে, ছোটো দেওরকে দেবো, তার জন্য। আর এই যে সোনা, আর এখন আমার দেওর চলে যাচ্ছে সোনাকে স্কুল দিতে, আর ওখানে পাশে একটা দোকানে কিছু জিনিস কিনবে, তো তার জন্য চলে গেল। আমি তারপর ঘরে চলে আসলাম। আর এই ঘরে আসার পরে দেখো সেই ভাত নিয়ে বসে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, পুকুরে মাছ দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে ঝোল, আর এখানে দেখো চিংড়ি কষা করেছিল, তো সেটা দিয়ে খাওয়া কমপ্লিট করে নিলাম। আর তারপর দেখো বিকেলবেলা মা যাচ্ছিলো সোনাকে পড়তে দিতে, তো পুচু ছেলে বায়না করলো বলে পুচু ছেলেকে একবারে পড়তে দিয়ে আসবে। তারপর দেখো মা ব্যাগপত্র গুছিয়ে আমাদের ধুয়ে চলে যাচ্ছে বেড়াতে। কোথায় যাচ্ছে তোমার সাথে সেটা এখন শেয়ার করছি। মা, বাবা, তোমার দাদা ভাই আর আমার ননদ যাবে দীঘা ঘুরতে, তো তার জন্য। আর আমি, সুরচি, পুচু ছেলে সোনা, আর আমার ছোটো দেওর বিট্টু, ওরা বাড়ি থাকবো। আর ওরা তিনজন মিলে চলে যাবে, তার জন্য সুরচি এগোতে যাচ্ছে। আর বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি, তো তার জন্য সবাইকে বাড়িটায় বলে চলে গেলো। আমাদের তো প্রচণ্ড মন খারাপ হচ্ছিলো যে যেতে পারছি না, আর আমার তো অসুবিধা, তাই যেতে পারছি না। আর সুরজিকে নিয়ে যায়নি, আমার অসুবিধার কারণে সুরজিকে নিয়ে যায়নি। আর তারপরে দেখো আমি চলে এসেছি রুমে আসার পরে দেখতেই পাচ্ছ রুমে এসে ভিডিওটা শেয়ার করছি। তো গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনে ক্লিক করে দাও, আমি শেয়ার করো, সাপোর্ট করো। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। তো চলো টাটা, বন্ধু, দেখো আরোটা নেক্সট ব্লগ। ভালো থাকো, সুস্থ থাকো।